অল শেষ করেছি আজকে। মেইনলি এখন তাহলে ওয়ার্ড মেকিংটা শুরু করবো, জয়েনিংটা মেইনলি আপনাদেরকে দেখাই। সো জয়েনিং এর ক্ষেত্রে আসলে ইংলিশ হ্যান্ডরাইটিং এ যেটা করেছিলেন, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের কোনো কানেকশন ছিল না, কিন্তু যখন আপনি জয়েনিং করবেন, দ্যাটস মিনস কার্সিভ ক্যালিগ্রাফিতে একটার সাথে কিন্তু একটা জয়েন থাকবে। তাহলে আমরা জি। একটু জাস্ট খেয়াল করি যে নর্মালি যদি আমরা নর্মাল যে লেটার্স গুলো করেছি ইংলিশ হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে, আর এটার মধ্যে যে ডিফারেন্সটা, এখানে আমরা কোনো কিছুই জয়েন করছি না, কিন্তু যখনই আমরা কার্সিভ ক্যালিগ্রাফি করব, এখন কিন্তু আমরা লেটার্স গুলো শিখে গেছি। সো জয়েনিংটা এখন ইজিলি শিখবো। দেখেন, আর যে যে লেটার্স গুলোতে জয়েনিং এর জন্য এক্সট্রা কিছু টার্মস থাকবে না, ওগুলোতে আমরা ওই যে লেটার্স এর শুরুতে একটা এরকম এক্সট্রা দাগ নিয়ে সব শিখেছি না? তো জি, জি। ওই অংশটাই জাস্ট আপনার, যে লেটার্স গুলোতে এই জয়েনিং এর জন্য এক্সট্রা অংশগুলো নাই, যেমন হচ্ছে সি তে নাই, বি তে নাই, কিন্তু আপনার এ তে আছে। So, এই অংশগুলো যেটাতে থাকবে না সেটা হচ্ছে এক্সট্রা ওই অংশ যেটা আমরা ক্যাপিটালে করেছি, ওই রকম ভাবে কিন্তু আপনাকে এই দাগটা দিতে হবে। এটার সাথে কিন্তু টাচ করবে, টাচ করার কোনো ওয়ে নাই, যেটা হচ্ছে জয়েনিং এর কোনো অপশন নাই। কিন্তু আবার সেম ভাবে যদি খেয়াল করেন, এখানে যদি আমরা এতে খেয়াল করি, এতে কিন্তু এই অংশটা আছে। তো এটার সাথে কিন্তু আপনি যে কোনো লেটেস্ট কানেক্ট করে ফেলতে পারবেন। ধরেন আপনি যদি এখানে অ্যান্ড লিখেন, তাহলে কিন্তু ওটার সাথেই কানেক্ট করে ফেলতে পারছেন। তাহলে আপনি কিন্তু ওটার সাথে অটোমেটিক কানেক্ট করে ফেলতে পারছেন। কিন্তু আপনার যে লেটেস্ট গুলোতে নাই, এই যে এক্সট্রা এই যে অংশগুলো নাই, তখন কিন্তু ওগুলোতে স্পেসিফিক ভাবে আমরা স্মল লেটার যেভাবে করেছি এক্সট্রা অংশগুলো দিয়ে, ওভাবেই হবে, কিন্তু জয়েন হবে না। কিন্তু এগুলোতে আবার দেখেন ইজিলি জয়েন হয়ে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা জয়েনিংটা করব। জয়েনিং এর যে মেইন টার্ম, এটা কিন্তু অলমোস্ট দেখতে যে এরকম মনে হবে, হ্যাঁ, সবগুলোর সাথে মোটামুটি এরকম একটা পজিশন যুক্ত থাকবে। সো এইভাবে আমরা প্রত্যেকটা লেটার্স দিয়ে এখন যদি ওয়ার্ড মেক করি, তাহলে আস্তে আস্তে সবগুলো প্র্যাকটিস করতে করতে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন কোনটাতে দিতে হচ্ছে কোনটাতে দিতে হচ্ছে না। সো এ দিয়ে যদি ওয়ার্ড মেক করি, তাহলে দেখেন এতে কিন্তু অলরেডি একটা অংশ এক্সট্রা হয়ে আসছে। So এটার সাথে আমরা যে কোনো ওয়ার্ড যদি এখন লিখি, তাহলে অটোমেটিক এটার সাথে কানেক্ট করে ফেলতে পারবো, এবং এইভাবে এক্স্যাক্টলি লিখতে হবে। দেখেন এম এর যে অংশটা আমরা ছেড়েছি, এটার সাথে কিন্তু ওটা জয়েন হয়ে গেল। এখন ও এর যে একটা এক্সট্রা অংশটা ছিল না, so এটার সাথে কিন্তু ইউ জয়েন হয়ে গেল, এন জয়েন হয়ে গেল। সো স্ট্রাকচার সবকিছুই সেম থাকবে, জাস্ট একটার সাথে একটা স্ট্রাকচার অনুযায়ী জয়েন হয়ে যাবে। সেই যদি কোনো একটা ওয়ার্ড আর্নড লিখলাম, তাহলে এটার সাথে আমরা এখন এনটা জয়েন করে ফেলছি, এন্ড এটার সাথে আবার টিটা জয়েন করে ফেলছি। তো সেম, সবকিছু সেম। দেখেন একটার সাথে কিন্তু একটা জয়েন হচ্ছে, এবং প্রসেসটা কিন্তু এই যে এটার মতো। সো এটার মতো প্রসেসটা সেম ভাবে বারবার জয়েন হতে থাকবে। প্রসেস সবগুলোতেই সেম, যেটাতে জয়েনিং অপশন নাই সেটা একটু। সো এর অংশ দিয়ে যদি আপনারা হচ্ছে দুইটা করে ওয়ার্ড লিখেন, তাহলে বুঝতে পারবো এক্স্যাক্টলি আপনারা কি দেখাই। তাহলে আরো আস্তে আস্তে যখন করতে থাকবো, তখন দেখা যাবে প্র্যাকটিস করতে করতে ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক হয়ে যাবে। আজকে জয়েনিং এর যে ফার্স্ট ক্লাস, সো একটু প্রবলেম হবে। তো সেম ভাবে এবার যদি আমরা বি দিয়ে করি, তাহলে দেখেন বিতে কিন্তু আর এই জয়েনের অপশন নাই। সো আমরা কি করবো, যেভাবে এক্সট্রা লেটার্স এর দাগটা অ্যাড করে আমরা স্মল লেটার্স করেছি, সেম ভাবে করবো। জয়েনিং প্রসেস সেম, এর সাথে আবার এ জয়েন হয়ে গেল, এর সাথে আবার এন জয়েন হয়ে গেল, এর সাথে আবার জয়েন হয়ে গেল। সো প্রসেস অলমোস্ট সবকিছু সেম থাকবে, আমরা জাস্ট ফর্মাল অনুযায়ী সবকিছু একটার সাথে একটা জয়েন করবো। সেম ভাবে ধরেন বিউটি যদি লিখি,
এক্সট্রা নিয়ে নিলাম, যেভাবে আমরা ই লিখি নর্মাল ভাবে। ইউ দিয়ে ফেলছি, জয়েন হয়ে গেল, এটার সাথে আবার টি জয়েন হয়ে গেল, এটার সাথে আবার ওয়াই জয়েন হয়ে গেল। তো সবকিছু দেখেন সেম, ওই যে এখানে যেটা দেখালাম যখন এরকম অংশটা বারবার জয়েন হচ্ছে, তো এইভাবেই নর্মাল একটার সাথে একটা কিন্তু প্যাসিভ ক্যাটাগরি জয়েন হতে থাকে। তো বি দিয়ে দুইটা করে ওয়ার্ড লিখেন সবাই।